হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। চলো, আজকে তোমাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে তাফসিরের তারিখে তাফসির, যেটা নিয়ে সকলের ভয় থাকে। আজকের পর থেকে যদি এই ভিডিওটা দেখো, আর কোনো ভয় থাকবে না, তোমরা পরীক্ষায় পুরো খাতা ভরিয়ে লিখে আসতে পারবে। চলো একে একে আমরা টপিকগুলো দেখে নিই। তোমাদের মোট 5টা টপিক রয়েছে। রয়েছে তারিখে তাফসির থেকে, ঠিক আছে? মোট 5 রয়েছে। এখান থেকে তোমাদের আসবে কিন্তু 6 নাম্বার তোমাদের আসবে। তারিখে তাফসির আর উসুলে তাফসির মিলে তোমাদের মোট প্রশ্ন হবে 6 নাম্বারের, ঠিক আছে? এখানে 5টা টপিক তোমাদের দেওয়া আছে। হযরত আলকামা ইবনে কায়েস, হযরত মাসরুক, হযরত তাউস ইবনে কাইসান, হযরত আবুল আলিয়া এবং হযরত জায়েদ ইবনে আসলাম। এই 5টা টপিক কিন্তু তোমাদেরকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। এখানে সমস্ত কিছু দেখো ওয়ান লাইনার করে তুলে ধরা রয়েছে। তোমরা ওয়ান লাইনারগুলো ভালোভাবে পড়ে নেবে এবং অবশ্যই খাতায় নিজের ক্রিয়েটিভিটি ইউজ করবে। তাহলে দেখবে তোমরা পরীক্ষায় পুরো খাতা ভরিয়ে লিখে আসতে পারছো। চলো, প্রথমটা আমরা দেখে নিই হযরত আলকামা ইবনে কায়েস রহমাতুল্লাহ আলাইহি। আলকামা ইবনে কায়েস রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জেনে নিই। আর হ্যাঁ, অবশ্যই যারা বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো, এরকম অনেক ধরনের সাজেশন, ফাজিল, এইচএস, ঠিক আছে, আলিম, সমস্ত কিন্তু বিষয় এই চ্যানেলে নিয়মিত আপলোড হতে থাকবে। সুতরাং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই এডুকেশনাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রথমে আমরা দেখব আলকামার ভূমিকা, ঠিক আছে? তিনি বড় মাপের তাবিঈ এবং কুফাবাসীর মধ্যে সবচেয়ে বড় ফকিহ ছিলেন। তারিফ বা তার পরিচিতি কি? তিনি হলেন আলকামা ইবনে কায়েস আন-নাখঈ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর তিনি ছাত্র ছিলেন। জন্ম ও বংশ: তিনি ইয়ামেনের নাখঈ গোত্রে জন্মগ্রহণ করেন। ইলমে মাকাম: তিনি আচরণ ও জ্ঞানের ক্ষেত্রে হুবহু আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ছিলেন। তাফসির ও অবদান: তিনি তাফসির শাস্ত্রে ইবনে মাসউদের জ্ঞান বর্ণনা করেছেন এবং কুফা ভিত্তিক তাফসির ধারা প্রতিষ্ঠা করেছেন তিনি। তিনি ইন্তেকাল করেন কবে? তিনি 62 হিজরিতে কুফায় তিনি ইন্তেকাল করেন। তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে হযরত মাসরুক ইবনে আজাদ রহমাতুল্লাহ আলাইহি। চলো তার ভূমিকাগুলো আমরা দেখে নিই। তার প্রথম ভূমিকা কি বলছে? তিনি ছিলেন একজন অনুকরণীয় ইমাম, কুফার আলেম ও বড় ইবাদতকারী। পরিচিতি: তিনি হলেন মাসরুক ইবনে আজাদ। ঠিক আছে। জন্ম ও বংশ কি? তিনি ইয়ামেনে জন্মগ্রহণ করেন এবং জ্ঞান অর্জনের জন্য মদিনায় হিজরত করেন। তারপরে হচ্ছে ইলমি মাকাম: তিনি হযরত আবু বকর, ওমর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস ও জ্ঞান বর্ণনা করেছেন। তাফসির ও অবদান: তিনি একটি আয়াতের তাফসির জানার জন্য সুদূর পথ সফর করতেন। ইন্তেকাল: তিনি 63 হিজরিতে ইন্তেকাল করেন। তারপরে যে টপিক আছে সেটা হচ্ছে 3 নম্বর টপিক, হযরত তাউস ইবনে কাইসান রহমাতুল্লাহ আলাইহি। ভূমিকা: তিনি ছিলেন শাইখুল ইসলাম এবং ইয়ামিনী প্রধান আলেম। আবারও তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু খাতায় অবশ্যই নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করবে। এখানে ওয়ান লাইনার করে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, ঠিক আছে? ওয়ান লাইনার করে এখানে সমস্ত কিছু দেওয়া আছে। তোমরা অবশ্যই নিজের খাতায় নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করবে এবং খাতা ভরিয়ে আসবে। তো চলো, তারপরে কি আসছে? তারপরে আসছে তার পরিচিতি। কি? তিনি হলেন আবু আব্দুর রহমান তাউস ইবনে কাইসান আল ইয়ামিনী। জন্ম ও বংশ: তার বংশমূল পারস্যের, তবে ইয়ামেনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি 50 জন সাহাবীর নিকট থেকে জ্ঞান অর্জন করেছেন। তার প্রধান শিক্ষক ছিলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা জানো তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। হচ্ছে তাফসির ও অবদান: ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসিরের বহু মাসআলা তার মাধ্যমে বর্ণিত হয়েছে। ইন্তেকাল: তিনি 106 হিজরিতে হজ্জের সময় মক্কায় ইন্তেকাল করেন। এবার আসছে কি? আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহিম। ভূমিকা কি বলছে? যে তিনি ছিলেন প্রখ্যাত কারি ও মুফাসসির এবং বসরার আলেম। পরিচিতি: তিনি হলেন রুফাই ইবনে মাহরান আর ইয়াহি, যিনি আবুল আলিয়া নামেই পরিচিত। জন্ম ও বংশ: তিনি জাহেলিয়ার যুগ পেয়েছেন এবং হযরত আবু বকরের যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি কিন্তু আগে ইসলাম ধর্মের ছিলেন না, আবুল আলিয়া। এ একটা সাব পয়েন্ট তোমাদের মনে রাখার জন্য খুবই সহজ হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো তো, দেখেছো যে সমস্ত পয়েন্ট কিন্তু একই দেওয়া হয়েছে এখানে। যেহেতু সমস্ত পয়েন্ট একই দেওয়া হয়েছে, তোমাদের পয়েন্টগুলো আর মুখস্থ করা লাগবে না। একটা পয়েন্ট মুখস্থ করলে কিন্তু এই 5টা পয়েন্ট তোমরা কমপ্লিট করতে পারছো। একটা পয়েন্ট মুখস্থ করলে কিন্তু তোমরা এই 5টা পয়েন্ট পেয়ে যাচ্ছ অলরেডি। তো চলো
আমরা 5 নাম্বার এবং সবার লাস্ট যেটা সেটা আমরা দেখে নিই। সবার লাস্ট যেটা সেটা কি হচ্ছে, হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি। জায়েদ ইবনে আসলাম রহমাতুল্লাহ আলাইহি ভূমিকা, তিনি কি করেছেন, তার ভূমিকা কি, তিনি মদিনায় প্রখ্যাত ফকিহ ও মুহাদ্দিস ও মুফাসসির ছিলেন। পরিচিতি, তিনি হলেন জায়েদ ইবনে আসলাম আল আদাবি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত দাস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তার মুক্ত দাস কিন্তু ছিল হযরত জায়েদ ইবনে আসলাম রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু তাবেঈ। তারপর হচ্ছে যার জন্ম ও বংশ, তিনি মদিনা মুনাওয়ারায় একটি জ্ঞানদীপ্ত পরিবেশে বেড়ে ওঠেন। আল মাকাম মসজিদে নববীতে তার একটা বিশাল ইসলামী মজলিস ও হালকা ছিল। তাফসিরে অবদান, তার পুত্র তার থেকে তাফসির সংগ্রহ করে একটি কিতাব সংকলন করেছেন। তিনি ইন্তেকাল করেন কবে, 163 হিজরিতে ইন্তেকাল করেন। সো আজকে ছিল এই ভিডিও, ঠিক আছে। খুবই সুন্দর নোট কিন্তু তোমাদের জন্য এখানে প্রোভাইড করা হয়েছে। এই নোটটা পেতে হলেও অবশ্যই তোমরা 8100191916 এই নাম্বারে যোগাযোগ করো। 8100191916 এই নাম্বারে তোমরা এই নোটটা পেতে হলে অবশ্যই যোগাযোগ করো। আর হ্যাঁ, এরকম আবারও বলে রাখছি, এরকম ধরনের অনেক এডুকেশনাল কন্টেন্ট এই চ্যানেলে নিয়মিত আপলোড হতে থাকবে। সুতরাং আমাদের পাশে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো। বেস্ট অফ লাক।